ভিত্তিতে দেখুন যে এখানে ফায়ার অ্যালার্মটা কি অকস্মাৎ ভুলে দুর্যোগ এলে ভুক্তভোগী সবাই। ফায়ার অ্যালার্ম চলতেছে, আমরা এজন্য বের হয়ে আসছি। দেশের প্রায় সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এমন হুড়োহুড়ি, কারণ হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে ফরেন সার্ভিস একাডেমিতে। ছোটখাটো ত্রুটির কারণে হয়ে থাকতে পারে, তারা দেখছেন, আমাদেরকে বলছেন। বিপদের প্রশ্নে যে এক থাকতে হবে, ঐক্যমত্য কমিশনের রাজনীতিকদের মধ্যে সৌহার্দ্যের এমন স্মৃতি তৈরি হয়েছে প্রতি মুহূর্তে। যদিও রাজনীতির মাঠে বক্তব্য বিবৃতিতে তাদের কত দূরত্ব, আদর্শে কত ভিন্নতা। সেতু বন্ধন, হ্যাঁ, এটাই। না না না, আমরা ভাঙার লোক না, আমরা আছি। এই যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আর জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমনভাবে হেসে কথা বলছেন যে দেখে বোঝার উপায় নেই প্রায় সময় তারা রাজনীতিতে একে অন্য দলকে সমালোচনা করে বক্তব্যও রাখছেন। সত্যি বলতে রাজনৈতিক বিরোধিতা, কিন্তু তারপর পাশাপাশি বসে দুই দণ্ড কথা বলার ফুরসত, এমন সৌহার্দ্যই তো দেখতে চেয়েছে এদেশের মানুষ। আমাদেরকে দেখলে এদিকে হাঁটছে, এই যে একটা জায়গায় আসা। তবে শুধু যে সম্পর্কের এই ধরন বদলেছে তাই নয়, এমন কিছু দৃশ্য দেখা যাচ্ছে যেটা কিছুদিন আগেও মনে হতো অকল্পনীয়। যেমন বামপন্থী দলগুলোর ইসলামপন্থী দলের সঙ্গে একসঙ্গে বসা। তাদের মধ্যে হয়তো মৈত্রী বা জোট গড়ে উঠছে না, কিন্তু একসাথে এক বৈঠকে বসাতে হলো নতুন বাংলাদেশে সব দল, সব ধর্ম আর মত একসঙ্গে বাঁচবে, এটাও তো বড় চাওয়া। আপনি চাইলেই কি বিভিন্ন মতাদর্শের আপনি কি বাংলাদেশ থেকে তাদেরকে আপনি বের করে দিতে পারবেন? আপনি কি সমুদ্রে তাদেরকে আপনি নিক্ষেপ করবেন? তাহলে 56,000 বর্গমাইলের মধ্যে নানা চিন্তা মতাদর্শের মানুষ থাকবে, ভিন্ন মত থাকবে, এটাই তো স্বাভাবিক। বরঞ্চ এতদিন যেটা অনুশীলন হয়েছে সেটা একেবারেই একটা চর দখলের সংস্কৃতি ছিল। আপনি ভিন্নমত মানে আপনি আপনার শত্রু, একটা ভিন্ন মত আপনার সাথে দ্বিমত করা মানে আপনি হয়তো আমার রাজনৈতিক প্রতিযোগী হবেন, কিন্তু নিশ্চয়ই আপনি আমার শত্রু না। সুতরাং এই সংস্কৃতিটাই বরঞ্চ এখন যেটা চর্চা করছি, এটাকে বরঞ্চ ফিরিয়ে আনা দরকার। স্বাধীনতার পরে এখনই একমাত্র প্রান্তিক দলগুলো, ডান বাম, ইসলামিস্ট, সেকুলার, রাইটিস্ট, রাইট টু দি লেফট, লেফট টু দি রাইট, সকল শ্রেণীর মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলোর সাথে এখানে একত্রে বসার এটা একটা সুযোগ হয়েছে, এবং আমি মনে করি ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ পলিটিক্যাল কালচার। এটা একটা ঐতিহাসিক ঘটনা অবশ্যই। স্বাধীনতা পরবর্তীকালে যেহেতু স্বাধীনতার যে মূল মন্ত্র সেটা জাতি অর্জন করতে পারে নাই, পরিপূরণ করতে পারে নাই, যে প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হচ্ছে, এবং সেটা বাস্তবায়ন হলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত, আমাদের শহীদের রক্তের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী, জনপ্রত্যাশা এবং জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সেই রকম একটি রাষ্ট্র, সমাজ কাঠামো এবং সরকার ব্যবস্থা বিনির্মাণ করতে পারব। তাই বলে যে ঐক্যমত্য কমিশনের পুরো সময়টাই বন্ধুত্বের গল্প, তেমনটাও নয়। তীব্র বাদানুবাদ হয়েছে, সভা ছেড়ে বেরিয়ে গেছেন কোনো কোনো দল, কখনো কখনো মনোমালিন্য কিংবা হতাশাও দেখিয়েছেন কেউ কেউ। কিছু সময়ের জন্য ওয়াকআউট বলাই যায়, অবশ্যই যাব। কিন্তু এতদিনের এই বৈঠক, দিনব্যাপী যুক্তিতর্ক, হাসি ঠাট্টা, খুনসুটি সব মিলিয়ে দলগুলোর মধ্যে কি একটু পারিবারিক আবহ তৈরি হয়নি? আর অবশেষে যখন এই মিলন মেলা শেষ হচ্ছে, তখন কি অবচেতনে হলেও মনের মধ্যে কোনো বেদনা টের পাচ্ছে কেউ কেউ? Hire Google TV, endless color, smart living. চিফ জাস্টিস কে হবে আমরা সব দল মিলে চা খেতে খেতে ঠিক করতে পারি কিনা? প্রধান নির্বাচন কমিশনার কে হবে? দুদকের চেয়ারম্যান কে হবে? এটা আমরা ঠিক করতে পারি কিনা? এই ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় যদি জাতি একমত হইতে পারে, পুলিশের চিফ কী হবে, র্যাবের চিফ কে হবে, 3 বাহিনী প্রধান কি হবে, এই আলোচনাগুলো যদি আমরা ঐক্যমতে আসতে পারি, তাহলে দেখবেন যে জাতি অনেক স্ট্রং হবে। এবং আমাদের দেখে বাহিরে যারা জনগণ প্রতিদিন আমাদেরকে দেখছে, তারা জাতির উপরে, লিডারশিপের উপরে অনেক বেশি কনফিডেন্স পাবে। কারো দলীয় যে পজিশন, সেই পজিশনের বাইরেও একটা পজিশন নেওয়া ঐক্যমতের স্বার্থে, সেগুলোকে অপারেট করার মতো একটা আন্তরিক পরিবেশ এখানে আমরা দেখেছি। সবথেকে বড় কথা হলো যে বাংলাদেশ রাষ্ট্রটি যেখানে হানাহানি, বিদ্বেষ, মারামারি এবং প্রতিহিংসা পরায়ণতার যে রাজনীতি, তার বাইরে এসে ছোট হোক, বড় হোক, নতুন হোক, পুরনো দল হোক, সকল দল যে আমরা একসঙ্গে কথা বলতে পারছি, এটা আমাদের
ইতিহাসে একটা উদাহরণ হয়ে থাকবে। এ কয়দিনে সবুজে ঘেরা শান্ত ফরেন সার্ভিস একাডেমিতে ব্যস্ততা ছিল প্রতিটি ফ্লোরে, ক্যান্টিন, লাউঞ্জ কিংবা প্রতিটি হলরুমে। আগত অতিথিদের জন্য স্ন্যাক্স, দুপুরের খাবার এসব নিয়েও কর্মচারীরা ব্যস্ত ছিল নিয়ম করে। নামাজের জায়নামাজ কিংবা খাবারের টেবিলেও রাজনৈতিকদের আরও কাছে এসে জানাশোনার সুযোগ তৈরি হয়েছে, জমেছে অনেক স্মৃতি। তো যখন এই অভ্যুত্থান সফল হলো, আমি ঠিক এরকম একটা দৃশ্য মানে আমার স্বপ্ন ছিল যে একটা বড় রকমের সংস্কারের আলোচনা হবে এবং সেখানে গোটা জাতির আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। ঠিক সেই স্কেলে না হলেও এটা অনেক ব্যাপক একটা আয়োজন, ব্যাপক একটা আলোচনার ফোরাম, এবং সেই ফোরামের মধ্য দিয়ে একটা নতুন গণতান্ত্রিক অভিযাত্রার পথে এরই মধ্যে আমাদের, আমি বলবো, অনেক কিছু অর্জনের ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে একমত হচ্ছি না, মোটেই না। স্বাধীনতা ঘোষণাপত্র বলিনি। ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের কোনো সভা সকাল থেকে শুরু হয়ে গড়িয়েছে রাত অবধি, এবং এ সমস্ত সভা থেকে কী খবর আসে তা সংগ্রহ করতে সারাদিন এরকম অপেক্ষা ছিল গণমাধ্যম কর্মীদেরও, এবং তারা একই সঙ্গে ঐতিহাসিক এই ঘটনার একজন সাক্ষীও। নিজের কাছে একটু অন্যরকম লাগছে যে আবার হয়তো মারামারি কাটাকাটির দিকে, দলাদলির দিকে তারা প্রতিপক্ষ হিসেবে রাজনীতির মাঠে দেখব, কিন্তু একসাথে চা খেতে দেখার যে একটি আন্তরিকতা, একটা সৌহার্দ্য, সেটি আসলে দেশ যেমন মিস করবে, আমরা যারা সাংবাদিকরা এখানে কভার করছি তারাও প্রতিনিয়ত দীর্ঘদিন এই বিষয়টি মিস করব। অন্তর্বর্তী সরকারের 1 বছরে যত কাজ হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঐকমত্য কমিশনের সংলাপ। দেখেন এইখানে বাইরে অনেক রকম প্রশ্ন রয়েছে যে কি সংস্কার হচ্ছে, রাস্তাঘাট তো সব আগের মতোই, অফিস আদালত সব কিছু আগের মতোই। আসলে এইটি ঐকমত্য কমিশন বা সরকার বা রাজনৈতিক দলগুলো বা সংবাদ মাধ্যম সবাই যে জিনিসটি সাধারণ মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছে যে এখানে কতটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই ভালো যে একজন আরেকজনের কথা শুনছে, এবং আপনি সংস্কার যতটুকুই হোক এগুলো কিন্তু সব নোটে থাকছে। আপনি 5 বছর পরে গিয়ে বা 3 বছর পরে 10 বছর পরে গিয়ে আপনি যদি এগুলো না করেন, সেই ক্ষেত্রে তখন প্রশ্ন আসবে যে আপনি এগুলো করে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি এগুলো বাস্তবায়ন করছেন না, আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। 2-1 দিনের মধ্যেই হয়তো পর্দা টানা হবে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে আয়োজিত অন্তর্বর্তী সরকারের এই মহা মিলন মেলা। আগামীর বাংলাদেশ নীতিতে, স্বচ্ছতায়, নিরপেক্ষতায় যতবার অর্জনের সিঁড়ি অতিক্রম করবে, ততবার হয়তো স্মরণ করা হবে গণঅভ্যুত্থান পরবর্তী মিনি সংসদ খ্যাত এই ফরেন সার্ভিস একাডেমিকে। আজহার লিমন, এখন, ঢাকা।